পড়ছে নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, তবে পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যায় তিথি পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় চলছে দেবীর বোধন। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের জনজোয়ার। এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে বিতর্ক শুরু হওয়ায় চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কলকাতা ও লাগোয়া শহরতলির 113টি পুজো এবছর রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান পাচ্ছে। জেলাগুলির শারদ সম্মান প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। হুগলির চন্দননগরে ঠাকুর আনতে গিয়ে পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। পুজোর মধ্যে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, তবে পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যায় তিথি পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় চলছে দেবীর বোধন। বেলুর মঠেও সন্ধ্যে থেকে বোধন উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। এদিকে কলকাতা সহ গোটা বাংলা মেতেছে উৎসবের আমেজে। মহানগরীর রাস্তায় এখন দর্শনার্থীদের ঢল। উত্তর থেকে দক্ষিণ সাবেকিয়ানার পাশাপাশি থিমের পুজো দেখতে দর্শনার্থীরা উন্মুখ। অন্যদিকে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। আমরা সরাসরি চলে যাব তার কাছে। অভিরূপ, তোমার ওখানে সর্বশেষ পরিস্থিতি কি? দেখো নবমী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের অন্যতম নামী পুজো, আরো ভালো করে বলতে গেলে এই মুহূর্তে কলকাতার সব থেকে চর্চিত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। গতকালই এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু তার একদিনের মধ্যেই বড় প্রশ্ন উঠে গেছে এই পুজোর ভবিষ্যৎ নিয়ে। কারণ উদ্যোক্তাদের দাবি রাজ্য সরকার ও কলকাতা পুলিশ পুজো বন্ধ করে দিতে চাইছে। এই পুজোর অন্যতম আকর্ষণ অপারেশন সিঁদুরের আবহে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটার আওয়াজ আমাদের শ্রোতারা এখন শুনতে পাচ্ছেন। দুর্ঘটনার আশঙ্কা থাকায় ওই শো বন্ধ করতে তাদের একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। আর শো বন্ধ হয়ে গেলে পুজো বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দিচ্ছেন। তবে পঞ্চমীর সন্ধ্যাতে সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ভিড়ে কিন্তু কমতি নেই। দুপুর থেকে অগণিত মানুষের স্রোত বয়ে চলেছে। রাজ্যের নানা প্রান্ত থেকে সব বয়সের মানুষ পাহাড়ের বুকে যুদ্ধক্ষেত্রের আদলে তৈরি এই মণ্ডপ আর সাবেকি প্রতিমা দর্শন করছেন। সাক্ষী থাকছেন এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে। নবমী, ধন্যবাদ অভিরূপ। এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে পুজোর উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেছেন। কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে তিনি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। আরো যত পুজো আছে মন্ত্রী সন্ত্রীদের পুজো, একটা পুজো তারা দেখাতে পারবে। শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্র, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়ে, তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়ে, পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে। আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না। কলকাতা ও লাগোয়া শহরতলির 113টি পুজো এবছর রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান পাচ্ছে। তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন আজ এক সাংবাদিক বৈঠকে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। সেরার সেরা, সেরা সাবেকি, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, পরিবেশ বান্ধব ও বিশেষ বিভাগে এই পুজোগুলিকে সম্মানিত করা হয়েছে। আগামী 5ই অক্টোবর রাজ্য সরকারের পুজো কার্নিভালে এই কমিটিগুলি অংশ নেবে। এদিকে আজই জেলার সেরা পুজোগুলির তালিকাও প্রকাশ করা হয়েছে বলে ইন্দ্রনীল বাবু জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। সেবা সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে মোদী সরকার এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষে মানুষে বন্ধনকে শক্তিশালী করেছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। বহু ভাষা
ভাষার দেশ আমাদের ভারত, যেখানে প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব অনন্য পোশাক এবং খাবার, তবুও এমন কিছু আছে যা আমাদের সকলকে একত্রে আবদ্ধ করে। এই চেতনাকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই শক্তিশালী বার্তাটি ভাগ করে নিয়েছিলেন। एक भारत श्रेष्ठ भारत कल्पना ये है हर वर्ष अपने राज्य को किसी एक राज्य के साथ हर राज्य जोड़े। मान लीजिए हरियाणा तय करे कि भाई 2016 हम तमिलनाडु से जुड़ेंगे, तो 2016 में हरियाणा में स्कूलों में बच्चों को कम से कम 100 वाक्य तमिल भाषा के सिखाए जाए, हर बच्चे को तमिल का एक गीत सिखाया जाए। एक साल भर हरियाणा में तमिलनाडु चलता रहे और तमिलनाडु में हरियाणा चलता रहे। देश की एकता को जोड़ने का, देश के अन्य राज्यों को पहचानने का, अन्य भाषाओं को जानने का एक सहज उपक्रम बनेगा। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হুগলি চন্দননগরের পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়ে এক পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে পোলবার শঙ্করবাটি গ্রামে একটি বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে দুর্গা প্রতিমা আনতে বেশ কয়েকজন গত রাতে চন্দননগর গিয়েছিলেন। ঠাকুর নিয়ে ট্রাকটি গ্রামে পৌঁছে গেলেও অন্য গাড়িতে থাকা 6 জন দুর্ঘটনার কবলে পড়েন। চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের স্তূপে সজোরে গাড়িটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আরও একজন প্রাণ হারান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সোদপুর উড়ালপুলের ওপর বেসরকারি ব্যাংকের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এই বিপত্তি ঘটলে উড়ালপুলের ওপর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। মৃত 2 ব্যক্তি অটোর যাত্রী, আরও একজনের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এই ঘটনায় 3 জনকে আটক করেছে। কলকাতায় গত সোমবার ভোররাতে প্রবল বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা 62 বছরের সুমন্তী দেবী দক্ষিণ কলকাতার সরসুনা ক্ষুদিরাম পল্লীতে জমা জলের মধ্যে দাঁড়িয়ে দোকানে শাটার খুলতে গিয়ে তড়িরাহত হন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও 2 জন। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সুভাষ পার্ক 3rd লেনে শান্তি সংঘ ক্লাবে আজ পুজো প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 36 বছর বয়সী বিশ্বজিৎ সাহা সে সময় প্যান্ডেলে বিদ্যুতের কাজ করছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুজোর মধ্যে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুরে। অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকবে আগামী 2 দিন। 29 থেকে 30 তারিখ বৃষ্টিপাত আরো অনেকটা কমে যাবে। প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 1 তারিখে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার নদীর জলস্তর নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রতিদিন 2 বার নবান্নে কন্ট্রোল রুমে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। পরিস্থিতি বুঝে জরুরি তহবিল থেকে খরচ করার জন্য অর্থ দপ্তর সব জেলা প্রশাসনকেও সবুজ সংকেত দিয়েছে। চলতি দুর্গাপূজায় যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 29 সেপ্টেম্বর রাত থেকে 1 অক্টোবর রাত পর্যন্ত শহরতলির ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান ভায়া মেইন ও কর্ট লাইনে মোট 8টি অতিরিক্ত ইউমিও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলি রাত 1:15 থেকে 2:45-র মধ্যে ছাড়বে। বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের প্রয়াণ বার্ষিকীটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে কলকাতা ময়দানে রামমোহন রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য। রামমোহন রায়ের প্রয়াণ বার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, তবে পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যায় তিথি পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় চলছে দেবীর বোধন। এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে বিতর্ক শুরু হওয়ায় চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। পুজোর মধ্যে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর